আমাদের ঘরের পরিস্থিতি দেখলে তোমরা বলবে যে কারখানা হয়ে গেছে ঘরের মধ্যেই। এই দেখো, এইখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সেলের, মানে সেল হয়ে গেছে। এবার এগুলোকে ও প্যাকেট করবে, আর বাকি সকালবেলা নিয়ে দিয়ে আসলো কুরিয়ার সার্ভিসে। সকালে উঠেই শাড়ি চাদর এগুলো বুকিং করলাম। আর দিদি এসেছে রান্না করতে। ওই ঘরেরও অবস্থা পুরো কেরোসিন হয়ে আছে, ওই যে দেখো। তো এগুলো সব আস্তে আস্তে করে গোছানো হবে, কারণ কালকে বুকিং নেবে না এইদিকে কাপড়গুলো ভাঁজ করবে, এই আর কি হয়ে গেছে। তো দুজনে মিলেই করতে হচ্ছে। দেরি করে ঘুমাচ্ছি, আবার উঠতে হচ্ছে একটু দেরি করে, এই চলছে। পুজোর এই কটা দিন মানে এরকম করেই চলবে। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর ও খেয়ে যায়নি কুরিয়ার সার্ভিসে যাওয়ার সময়, শুধু 2টো বিস্কুট খেয়ে গেছিল, চা খায় না। সকালে উঠে এখন চা খেতে চায় না। মা আর আমি দুজনে চা বিস্কুট খেয়েছি। তো এইখানে আমি কাপড় ভাঁজ করছিলাম, তার মধ্যে ও আসলো। তো এবার বাইরেও রোদ উঠেছে, দেখো। সকালবেলা রোদ উঠে তারপরে বৃষ্টি নেমেছিল, এখন আবার রোদ উঠেছে, ঝলমল করছে পুরো। এবার হচ্ছে ছাতু মুড়ি সবার জন্য রেডি করছি। দিদিকে জিজ্ঞেস করলাম, দিদিও বললে ঠিক আছে অল্প দিও। তো সবার জন্য রেডি করে নিচ্ছে খাবার, দিয়ে খেয়ে দিয়ে তারপরে এই কাজে দুজনে মিলে হাত লাগাবো, নয়তো ও একার পক্ষেও সম্ভবই না। তো চলো সারাদিন সঙ্গে থাকো, কি করব না করব শেয়ার করব। আর সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিসটাকেই তো দেখাইনি, এই যে বাচ্চাটা খেলছে, এটা আমি ফেলে দিয়েছিলাম। ফেলে দিলে তারপরে আবার মুখে করে নিয়ে এসছে খাটের উপরে। ও তোমাদের জিনিসপত্র খাটে থাকবে আর আমার জিনিস নিচে থাকবে, মানে ওর মনে হচ্ছে এটাই চলে, ঠিক আছে। এখানে ওর কাপড় চোপড় আছে, এখানে আমার চশমা আমি রেখে দিয়েছি, এই জন্য বুঝি না তোমার চালাকি। দেখো একটু একটু করে জিপটা বের করে রাখবে, কিউট। তা ঘুষি ঘুষি, তা ঘুষি ঘুষি। চলো খাবার রেডি করে নি। ছাতু মুড়ি অনেক দিন পর খাওয়া হবে সকালবেলা, তাই না? সকালবেলা না, মানে অনেক দিন পরই খাওয়া হচ্ছে। তো এখানে 4 জনের জন্য বাটির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, আর কলা মাত্রা আছে 2টো। এবার 2টো কলা কজনে খাবো, মানে আগের থেকে তো জানতাম না যে আজকে ছাতু মুড়ি খাওয়া হবে। আর কলাও বেশি করে আনতে চায় না, কারণ ঘরে থেকে থেকে নষ্ট হয়, মানে খাওয়ার মতো কেউ নেই, এরকম একটা অবস্থা। তো ওই জন্য কম করে নিয়ে আসা, ঠাকুরের জন্য একটা আর আমাদের 3 জনের জন্য 3টা, সেই হিসাবে। তো একটা কলা কালকেও খেয়েছিল, আমার সর্দি লেগেছে জন্য আমি আর কলা খাইনি, তো এই জন্য 2টো কলা রয়ে গেছে, মাও খায়নি। তো এবার এই যে 2টো কলা 4 জনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো। অনেকেই দেখি ছাতু গ্লাসের মধ্যে জলের মধ্যে গুলিয়ে খায়, কিন্তু ওরকম করে আমি প্রথম খেতাম, কিন্তু পরে দেখি যে আমার সমস্যা হচ্ছে। তো ওই জন্য মুড়ির সাথে খেলে আমার মনে হচ্ছে সমস্যাটা হবে না, কারণ মুড়ি তো খাওয়া খুব ভালো। গ্যাস, যাদের সমস্যা থাকে গ্যাসের, তাদের গ্যাস দূর হয়ে যায় মুড়ি খেলে। তো ওই জন্য মুড়ির সাথে ছাতুটা মিলিয়ে খেলে মনে হচ্ছে যে ছাতু দিয়ে খাওয়া যায়, যেটা সমস্যা ছাতুর, সেটা থাকবে না। আর আরেকটা কথা, এর আগে ছাতু 1 কেজি আনা হয়েছিল, সেটা আমাদের ফ্ল্যাটের সামনে ভাঙাচ্ছিল, ওখান থেকে। আর এটা কিন্তু প্যাকেটের ছাতু, আশা করি প্যাকেটের ছাতুটা খুবই ভালো হবে। তো এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম, গণেশ ছাতু মনে হয়। তো গণেশের তো আটাও পাওয়া যায় ভালো। তো এবার এটা হচ্ছে ছাতু, তো আশা করি ভালোই হবে। তো এই যে দেখো 2টো কলা পুরো 4 ভাগ করে 4 জনকে দিয়ে দিলাম, আর একটা এখন দিদিকে দিয়ে দিচ্ছি, মাকেও দিয়ে দিব, আর আমরা দুজনও নিয়ে খেয়ে নিই। সাথে দেখো একটু করে চিনিও দিচ্ছি, কারণ কলার পরিমাণটা বেশি থাকলে চিনিটা দেওয়া লাগতো না, কারণ যেহেতু কলা অল্প করে, তাই আর কি চিনিও দিয়ে দিলাম সামান্য। তো ওই যে মাকে দিয়ে দিলাম, আর এপাশে দিদিকে দিয়ে দিয়েছি, আর আমরা দুজনে খেয়ে নিই। আরেকটা কথা বলি, ছাতু মুড়ি কিন্তু আমাদের ঘুটুন সোনাও খায়, ও খাবে। এদিকে রান্না চলছে, মাছ ভাজছে দিদি প্রথমে, কারণ মাছ হবে দিয়ে, এই যে আলু, আর এখানে হচ্ছে সেদ্ধ হচ্ছে কচুরমুখী, বাইরে দিয়ে লাগানো। কয়টা পূজা শুরু হচ্ছে কি নাই হয়, তাতেই শুরু হয়ে গেছে ওর। এখন কত দেরি পুজোর? পাঞ্জাবি এসছে কেন? পাঞ্জাবি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, কি জানি কি এসছে ওটা, চলো ওই ঘরে গিয়ে দেখি। আর এগুলো একটা দাম না, 3টা একসঙ্গে এসছে, চলো। এটা কি তোমার পাঞ্জাবি? 2 জায়গা থেকে অর্ডার করেছিলাম, সেম, দুটোই সেম তো। হ্যাঁ দুটোই সেম, দুটোই সেম পাঞ্জাবি তো। ফ্লিপকার্ট মিশো দুটোই সেম পাঞ্জাবি চলে এসছে। এবার একটাকে তো রিটার্ন করতে হবে, এটা পুরো খুলিনি আমরা, একদম আনপ্যাক অবস্থায়। দেখা যাক, যদি ও আরেকটা পাঞ্জাবি অর্ডার করেছে কালকে, মানে মন মতো হচ্ছে না, এই হচ্ছে কথা।
আর একটা দারুণ জিনিস, দুটো জিনিস এসছে আমার, সেটা হচ্ছে প্লাজো জিন্স আর হচ্ছে টপ। তো চলো ওপেন করি, নাহলে তো বোঝা যাবে না, কাটতে হবে। আমি এবার পুজোতে কোনো শাড়ি নেব না, এই কারণে ও বললো কি যে শাড়ি নিতে হবে না, তুমি শাড়ি না আমাদের দোকানেই আছে, শাড়ি আমাদের দোকানেই আছে, দরকার লাগলে আমাদের দোকান থেকে নেব, সেল যদি না হয় কোনো একটা আজকে আমার পছন্দের সেটা সেল হলো না তাহলে তো নেব। আর বাকি তুমি যেগুলো পরতে ভালোবাসো এই টাইপের কোনো জিনিস নাও। ওয়াও, কাপড়টা দেখো কি সুন্দর, অনেক সফট, অনেক সফট, একদম মালাই মালাই, পুরো পছন্দ হলো। হ্যাঁ এক দেখাতেই পছন্দ। ওয়াও, এটা ভালো হবে, ভালো হবে না? হুম। ডেনিমের। এটার দাম কত জানো? দামও কম আছে, 1199 দেখাচ্ছে, কিন্তু না 505। আচ্ছা, কমই আছে। হ্যাঁ, আর এটা 505, এটা 447 টাকা কম। দেখো বাইরে দিয়ে লাগিয়ে রেখেছি, এই যে এটা যদি তোমরা নিতে চাও আমি এগুলো ট্যাগ করে দেবো, ঠিক আছে? কারণ আমি যেগুলো নিই ভালো জিনিস হলে তোমাদেরকে ট্যাগ করি, তোমরা নিয়েও বলো যে ভালো হয়েছে। কাপড়টা দেখো খুব ভালো, খুব মোলায়েম, খুব মোলায়েম, একদম সফট। তো এইটা নিয়েছি। আর হচ্ছে টপ, আমি তো ওই বড় সড়ো টপই পরি, যেগুলো একদম এর আগেও আমি যে টপ নিয়েছি বড় সড়ো নিয়েছি। এই জিন্সের সঙ্গে এই টপটা মানাবে রে মৌ? মানাবে না? কালার প্রাইস সেম, কালার মিলবে না? না না, কালার তো অত মিলে না, তবু তো মানে মানাবে আর কি। ও আচ্ছা, এই বাহ, খুব সুন্দর হচ্ছে টপটাও, সুন্দর না? দারুণ। এটা টপ হলেও কিন্তু অনেকটাই লং, দেখো প্রায় হাঁটু পর্যন্ত চলে এসছে, খুব সুন্দর, তাই না? আর আমি তো একটু লংই পরি, তোমরা তো জানোই। এই দেখো এটার মধ্যে কাজ রয়েছে, কি সুন্দর, পুরোটার মধ্যে কাজ আছে, পুরোটার মধ্যে কাজ রয়েছে, সামনে এরকম র্যাক র্যাক আছে, হ্যাঁ, আর এগুলো কাজ রয়েছে সব। এই দেখো এখানে লটকো আছে, লটকো। আর এইগুলো এই যে দেখো ডিজাইন, সামনে ডিজাইন ছাড়া না আমার টপ ভালো লাগে না, একটু ডিজাইন থাকলে ভালো লাগে। আর এই যে পিছনেও ডিজাইন রয়েছে। এটাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? যদি নিতে চাও নিবা, নালে নাই। হ্যাঁ, যদি কারো ইচ্ছা হয় নেবে। ও নিচেও আছে, ওই দেখো। কারণ আমি যাইনি, দেখালে না সবাই লিংক চায়, ওই জন্য আর কি। আরেকটা কথা হচ্ছে আমি এমনিতে শর্ট করেও দিয়ে দিব, শর্টে হলে অনেক সময় তাড়াতাড়ি খুঁজে পায়, ঠিক আছে? চলো। তো আমার তো সাইজ আমি এক্সেল নিয়েছি, একটু বড়ই নিয়েছি। বেশি বড় হলো না? না ঠিক আছে, এই যে বড় হয় ভালো, ছোট হয় ভালো না। ইরাম এক্সেল মানে বেশি বড় হলো শানু? না না ঠিক আছে, একটু ঢোলাঢালাই পড়ে। ঠিক আছে, চলো এবার অন্য কাজ করি গিয়ে। কি করো ওখানে? হ্যাঁ, এটা তোমার শোয়ার জায়গা বুঝি? হ্যাঁ মিকি, এটা শোয়ার জায়গা তোমার। দেখো এখানে ও দোকানের জিনিসপত্র রেখেছে, আর ওই মাঝখানে চিপা জায়গা, যেখানে মানে ছোট জায়গা, ওই জায়গাটা ও সিলেক্ট করবে ও শোয়ার জন্য। কি সুন্দর আরামে শুয়ে টুয়ে আছে। আজকে বৃহস্পতিবার ছিল, তো মায়ের ঘট বসালাম, দিয়ে এখন এই যে আমরা রওনা দিয়েছি। ডাক্তার দেখানো ডেট আজকে বৃহস্পতিবার, তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম। তো গাড়িও বুক করে নিয়েছি, আসবে আর 100 মিটার দূরে আছে। হঠাৎ করে আমার এত গা গুলাচ্ছিল এতক্ষণ, তো আমি ক্যামেরাটা অন করে ভিডিও করার শক্তি পাচ্ছিলাম না, গাড়ির ধোয়ার গন্ধ, গরম, সবকিছু মিলিয়ে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর মানে পুরো মোড়টা ঘুরে গেল, সবকিছু তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আর এখানে বন্ধ করবো তো, দাঁড়াও। কে দুজন মিলে বলছি? ওই যে আবারও যাত্রী করে যাচ্ছি বাড়ি, কারণ আসার সময় মেট্রোতে তো ভীষণ ভিড় থাকে, সেই কারণে যাত্রীদের আসা। আর রাস্তাতে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল আজকে, জ্যামের উপর জ্যাম।
তো তোমাদেরকে বাড়ি গিয়ে সবটাই বলবো, এখন আর বলছি না। মানে পুরো মোড়টাই আমাদের ঘুরে গেল, কি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি হলো, তো সবটাই বলবো তোমাদের, নাহলে তোমরা বুঝতেই পারবে না কিছু। তো যাই হোক, আবারও যাত্রী করে যাচ্ছি, কারণ এখন আমরা অফিস ছুটি, স্কুল ছুটির টাইম না, এবার এই টাইমেও ওই মেট্রোতে ভীষণ ভিড় হয়, আর শরীরটাও বেশি ভালো নেই আমার। আসার সময় তো পুরো গা পাকাচ্ছিল, মানে বমি আসবে আসবে এরকম। তারপরে এখানে এসে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, দিয়ে এখন শরীরটা অনেকটাই ঠিক আছে। তারপরেও রিস্কটা নিতে পারলাম না, কিন্তু মেট্রোতে যেতে গেলে ভাড়া কম, সময়টা একটু বেশি লাগে, কষ্টও আছে। তো এই আর কি, আবার আসতে হবে অনেকদিন পর, তো ওই জন্য ভাবলাম চলো যাচ্ছি দিকেই চলে যাই। বাবা হ্যাঁ, আর বিকি তো পুরো একদম, হ্যাঁ দরজা খুলে না, দরজা খুলে না, মা বাবা এসে দাঁড়ায় আছে, রান্না হচ্ছে, এই হয়েছে সোনা পপ্পি, সোনা পপ্পিটা খুশি। দেখো মিকিকে আজকে স্নান করে দিয়েছি, আমি তো সকালবেলায় স্নান করে মায়ের ঘট বসিয়ে তারপরে গেছিলাম। আর ওই যে দেখো বেলটা সুন্দর, ওর বেলটা না খুলে যে রেখেছি, কারণ বেলটা ভিজে গেলে তারপরে ওই শুকায় না। আর এটা তোমার, হ্যাঁ তোমার, তুমিই পরবে। স্নান করিয়ে দিয়েছি পুরো নতুন শ্যাম্পুটা দিয়ে, ওর নতুন শ্যাম্পু অর্ডার করেছিলাম রেগুলার ইউজের জন্য, যেটা মানে রেগুলার স্নানের জন্য ওর শ্যাম্পু আলাদা। কি সুন্দর পরিষ্কার হয়েছে, নজর না লাগুক, ধবধবে পরিষ্কার হয়েছে না, এরকম তো বলা যায় না তাই না, কিন্তু বলেছি আর কি, তাই। তো মিকিকে স্নান করিয়ে দিয়েছি, আর ও তো এসেই প্রোডাক্ট নিয়ে গেল কুরিয়ার সার্ভিসে, কুরিয়ার করতে, কারণ টাইম থাকে 2টো পর্যন্ত। আর দিদি রান্নাবান্না করে চলে গেছে, মা গেছে ছাদে। তো রান্না কি করেছে আমিও দেখিনি, পরে তোমাদের দেখাচ্ছি। এই যে সবকিছু এখানে ঢেকে রেখেছে, ডিম সিদ্ধ আছে, দুপুরে ভাত খাওয়ার সাথেই খাবো, তোমাদের পরে দেখাচ্ছি কি রান্না করেছে। আমিও নাইটি টাইটিগুলো ছাড়বো, কারণ এই নাইটি পরেই গুটুনকে স্নান করে দিয়েছে। ওকে স্নান করতে নিলে, মানে স্নান করাতে নিলে ওর তো ঝামেলা নেই, একটু গাটা ঝাড়া দেয়, ওর জলটা জাস্ট হাতেটাতে পড়ে। এই দেখো কেমন করছে, মানে যাবে আর কি ছাদে। ছাদে যাবে নাকি? ছাদে তুমি কি ছাদে যাবে? মিকি ছাদে যাবে? তো আমি তো এখন নিয়ে যাব না, কারণ মাও গেছে ছাদে, ও নেই ঘরে, আমি একাই যাব না নিয়ে। আর ও আসুক, তারপরে খাওয়া দাওয়া করে একসঙ্গে বসে তোমাদেরকে যা বলার বলবো আর কি। তো যাই হোক, চলো আমি এখন নাইটি টাইটি সব বদলে ফেলি, চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো। একটু জার্নি করতে পারি না, শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যাওয়ার সময়, পুরো একদম গ্যাস হয়ে গেছে, আর গাড়ির ধোয়ার গন্ধে, আর একটা কেমন গোমট গরম। মানে সকালবেলা কি সুন্দর রোদ টোদ উঠলো, তো তারপরে আর রোদ নেই, বৃষ্টিও নেই, এদিকে ভীষণ গরম। এখানে বসে না আয়না দেখে, এখানে বসে মুখে উঁকি দিয়ে আয়না দেখছে। কে এসছে চলো তো, চলো তো দেখি কে এসছে। মা এসছে, একটা দরজা খুলে দিয়ে এসছি। মিকিটা স্নান করে আজকে পুরো ফ্রেশ হয়েছে নাকি, ওরও ভালো লাগবে, গরমের মধ্যে স্নানটা করেছে না। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো নাইটি পাল্টে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম, তারপরে ও আসলো, আসার পরে স্নান টান করলো, এখন এই যে সবাই মিলে খাবো। তো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, মাকে বললাম তুমি বসেই পড়ো, কোথায় দাঁড়িয়ে থাকছো। আর ও স্নান করে এসে না জব করছে ওই ঘরে, তো ওই জন্য পর্দাটা টানা, আর আমরা কেউ কথা বলছি না। আমিও সকালবেলা তো পুজো দিয়ে গেছিলাম, মায়ের ঘর বসিয়ে গেছিলাম, আর জব করেছিলাম কালকে সন্ধ্যা সময়। তো আমার না রেগুলার হচ্ছে না, কিন্তু ও মানে দুপুরবেলা স্নান করে সে রেগুলারই জব করে, কিন্তু আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি সব কিছুর থেকে। শুধু মানে তোমাদের যে ভিডিও ঠিক মতো দিচ্ছি না সেটা না, আরও মানে কেমন যে হয়ে যাচ্ছিলাম এই কটা দিন, আমি নিজেই বুঝতে পারছিলাম না। তবে এরপর থেকে আশা করি রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারবো, এবং সেই চেষ্টাই আমাকে রেগুলার ভিডিও করতে হবে। তো দিদি রান্না করতে আসছে জবের থেকে, তার আগেও আমি গ্যাপ দিয়েছি। তো এইভাবে চলতে থাকলে চ্যানেলটাই তো শেষ হয়ে যাবে না, আর এই একটা চ্যানেলই আমাদের ভরসা। তো যাই হোক, চলো সবাই মিলে এখন খেতে বসবো। আর আমরা খেতে বসলে মিকি 100 বারের দিকে যাওয়া আসা করতে থাকে। আজকে রান্না হয়েছিল তোমাদের দেখাতে ভুলে গেছি, বেগুন ভাজা, করলা ভাজা, ডাল, মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে, এই হচ্ছে রান্না। তো দেখো ঠোঁটে লিপস্টিক পরা, মানে আমরা এইমাত্র বাইরে থেকে আসলাম, আগের মতো সেরকম একটা ভিডিও আমি করতে পারছিলাম না। হ্যাঁ পারছিলাম নাই বলবো, কারণ কালকে থেকে ভালো করে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে, ভিডিও করার ইচ্ছে আছে। মানে
শরীর যেমন তেমন, মন মানসিকতা খুবই খারাপ ছিল তো এই কটা দিন, ওই জন্য ঠিক মতো ভিডিও করা মানে এগুলো হচ্ছিল না আর কি। যাই হোক, এই লিপস্টিকটা নতুন আবার ওই মার্সেরই, যেটা তোমাদেরকে দুদিন আগে শেয়ার করছিলাম ওটারই, এটা শেড আলাদা। আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। কালারটা কেমন লাগছে কমেন্টে জানিও। ক্রিমি ম্যাট, একদম লং লাস্টিং, সারাদিন 24 ঘন্টা। যাই হোক, আমরা মাল আনতে গেছিলাম দুজনে, আর 9টার সময় যাব লাইভে, জানো এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 9টা। তো মাল যা আনা হয়েছে সবকিছু এখানে গুছিয়ে দিচ্ছে, কারণ আমি তো এখানে লাইভে দেখাবো সব, তো ওই জন্য সব র্যাকটার মধ্যে গুছাচ্ছে। আর আমি কি খাবো, খেয়ে দিয়ে তারপরে তো একটা কিছু খাবো, সন্ধ্যার সময় সেরকম একটা কিছু খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে। তো এখানে নিয়েছি ছাতু মুড়ি, তোমাকেও দেবো গো, খাও অল্প করে। কেন ছাতু মুড়ি খা, তোমারও তো কষ্ট হবে না, আমি লাইভে যাই কথা বলবো, তুমি তো থাকবা লাইভে, খাবে না। তো আমার তো ওষুধ চলে, আমার তো একটু ঠিক টাইম মতো ই করতেই হবে, কিছু করার নেই। ওষুধ চলে বলতে তোমাদের তো আমি কিছুই বলছি না এখনো পর্যন্ত, লাইভটা শেষ করে নিয়ে তারপরে বলবো দুজনে। আর এই করে আর রাখার জায়গা হচ্ছে না কোনো কিছু। এই দেখো এদিকে যতগুলো বেডশিট, এখানে বেডশিট আছে, শাড়ি আছে, তারপরে লুঙ্গি আছে একটা, সেটা আমাদের অর্ডার দিয়েছিল, আমরা লুঙ্গি তো আর দেখাইনি লাইভে। আর শাড়ি আর বেডশিট এই আছে, নাইটি নেই এখানে, নাইটি যা সব বেরিয়ে গেছে। এখন এটা হচ্ছে একদিনের লাইভের এইখানে, আর ওখানে অল্প আছে, আরেক দিনের লাইভের অল্প সামান্য আছে, মানে তার আগের দিনের লাইভের। এই তো এগুলো সব প্যাকিং করার বাকি আছে, ঠিকানা সব লিখেছে, কিন্তু এটা বাকি আছে। আবার আজকে যে এখন আমি লাইভে যাব, লাইভ থেকে বেরোতেই আবার এগুলো নিয়ে পড়বে, তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে চায় না। আর শুকাবে, অল্প করে খাও না, তারপর শুকাবে, তারপরে কোনগুলো যেগুলো সেল হয়ে গেছে, হ্যাঁ ওগুলো সব একসাথে রেখে দাও। এই যে এখানেও আছে আমার, যেগুলো সব সেল হয়েছে এগুলো, হ্যাঁ এগুলো ভাঁজ করলে না তুমি একটা জায়গায় রাখতে পারছো। এগুলো যে কালকে অনেকেই নিয়েছে, যারা লাইভের পরে নিয়েছে তাদেরটা ভাঁজ টাজ করে সব রাখো রাখো রাখো। আমি যে দোকান থেকে আমরা মাল আনি সেই দোকানের দিদি আমার এই লিপস্টিকের শেড দেখে সাথে সাথে আমাকে দিয়ে অর্ডার করালো মোবাইল দিয়ে, আমি আবার অর্ডার করে দিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই, 9টার সময় লাইভ আছে আবার। আর একটা কথা তোমাদের বলে দিই, পরে তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে, সেটা হচ্ছে আমার ট্রিটমেন্ট আবার শুরু করেছি, এবং ডাক্তারবাবুর সঙ্গে সম্পূর্ণ সবকিছু খুলে বলেছি আমরা দুজনেই। তো যেটা আমাদের একটা ভুল ধারণা ছিল, সেই কয়েকটা ভুল ধারণা পুরো আজকে ভেঙে গেল ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে। সেটা তোমরাও ভিডিওতে অনেকেই কমেন্টে বলেছো যে ডাক্তারবাবুর সঙ্গে নিজে কথা বলো, অনেকে বলেছো অন্য ডাক্তার দেখাও, আর অনেকেই মানে অনেকে ডাক্তারবাবু সাজেস্ট করেছো। তো তোমাদেরকে যদি আমি নামটা বলতে পারতাম, তোমরা আমার মনে হয় স্যাটিসফাইড হতে যে আমরা ভালো ক্লিনিকেই দেখাচ্ছি, কোনো সেরকম অন্য কোনো ক্লিনিকে দেখাচ্ছি না, যেখানে রিভিউ অনেক বেশি আছে। ওনার হাতে এমনও কেস আছে যে 50+ বয়স্ক মানুষও প্রেগনেন্ট হয়েছে। তো এই আর কি, আমার যেহেতু সমস্যা এটা, আমি বেশ আরো কয়েকজনের সাথে কথা বলেছি যে আমার যে সমস্যাটা হচ্ছে থিকনেস বাড়ছে না, তো থিকনেস বাড়ানোর জন্য যে ওষুধগুলো দেয় সেগুলোই আমার চলছে, আলাদা কোনো ওষুধ চলছে না। কিন্তু মানে ভুল ট্রিটমেন্ট সেটা কিন্তু একদমই হচ্ছে না। আর এটা আমার যে শুধুমাত্র হয় সেটা না, অনেকের ক্ষেত্রে এরকম হয় যাদের থিকনেস প্রথমে আসে না, কতদিনে আসে তাও কোনো ঠিক নেই। তবে আমরা আশা পেয়েছি, মানে স্যারের সাথে কথা বলে, সেটা এখন বলতে গেলে অনেকটা সময় লাগবে, তাই বলছি এখন আমি একটু খেয়ে নিই, খেয়ে লাইভ থেকে বেরিয়ে দুজনে বসে তোমাদেরকে বলবো, তাই তো শানু? দুজনে মিলেই তো বলবো না, চলো খেয়ে নিই। লাইভ থেকে বেরিয়েছি, লাইভ থেকে বেরিয়ে এখন এই যে যারা যারা বুকিং নিয়েছে সেটা আমিও খুঁজে দিচ্ছিলাম, ও করছিল। এই যে এখানে এক একটা প্যাকেটে 2, 3, 4 এরকম করে আছে, আর ওখানে আরো যেগুলো আমি আজকে লাইভে দেখিয়েছি সব যে ওখানটায় কি দেবো, পেন। আর মা হচ্ছে এদিকে ভাত বসিয়েছে, পেন নেই এখানে, ভাত বসিয়েছে। লাইভ থেকে বেরোলাম মাত্র, এখন যে চোখ মুখ ধুয়ে 1 গ্লাস জল খাই, ভীষণ খিদেও পেয়েছে, জল পিপাসাও লেগেছে। এখন বাজে কয়টা দেখো, 11:15, বাপরে বাবা, আজকে লাইভে প্রচুর হয়ে গেল টাইম, প্রচুর টাইম হয়ে গেল লাইভে। এখন বাজে 2:10, ঠিক আছে। আর আমাদের ঘরের অবস্থাটা একবার দেখো, এই হচ্ছে আমাদের বর্তমান ঘরের অবস্থা, দেখো। এখানে
সব কয়েকটা করে প্রোডাক্ট আছে, চাদর, নাইটি। আমাদের প্যাকেটগুলো ওই যে এরকম করে ও মানে এত টাইট করে প্যাকেট করে, যারাই নেয় তারা বলে যে এত টাইট করে তুমি প্যাকেট করো, আমাদের খুলতে নিয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ঘরের বর্তমান সিচুয়েশন। অবস্থা খারাপ হলেও হ্যাঁ অ্যাডজাস্ট করলে ভালো, কারণ প্রোডাক্টটা ভালোভাবে পৌঁছায় যায়। হ্যাঁ বর্ষাকালের দিন না, হ্যাঁ বর্ষাকালের দিন হলে কি হয়, হুম। ভালো করে প্যাকিং না করলে মুশকিল। তো এটাই হচ্ছে কথা। এবার ভালো করে প্যাকেট করতে গিয়ে ওরও খুব কষ্ট হয়, আর যারা ধরো যে প্যাকেট মানে নেয় খোলার সময় তাদেরও প্রচুর কষ্ট। এই যে এইগুলো প্যাকেট করবে, ওগুলো প্যাকেট করবে, ওগুলো বাকি আছে। আর আজকের লাইভের যারা নাইটি নিয়েছে তাদের প্রোডাক্ট এই যে এখানে সব, এই দেখো এগুলো এখনো ধরাই হয়নি, কারণ ওটা শেষ করে তারপরে এগুলো ধরবে। এই হচ্ছে আজকের আমাদের ঘরের সিচুয়েশন। তো মা তো ঘুমিয়ে পড়েছে সেই অনেকক্ষণে, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়েছে। আর আমরা যতক্ষণ সজাগ থাকবো এই মিকিও আমাদের সাথে সাথে সজাগ থাকবে। এখন এখানে বসে দেখো কি করছে। তোমার কতক্ষণে হবে শানু? কতক্ষণে হবে? হবে তো আরো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ মুখটা এদিকে দেখো তো, তাকাও তো, 1 ঘন্টা লাগবে। এদিকে তাকিয়ে বলো। 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। তাহলে বুঝতে পারতেছো এখন বাজে তুমি 2টা 3টা বাজাবা, তুমি তো ঘুমাবা কখন? হ্যাঁ, কি আর করা যাবে। তো আমার তো মানে ওর সাথে সাথে কি বলতো, আমি এখন ঘুমাতেও পারবো না, কারণ আমার ঘুম আসবেই না। ঘরের মধ্যে ও জাগনা কাজ করছে, ওকে রেখে যাবে ঘুমাবো। শব্দ, তার মধ্যে শব্দ, কি শব্দ এই মেশিনটা দিয়ে যখন করে। একটু শব্দ করো তো দেখি। এইটা শব্দ না, মেশিনের, দাঁড়াও। এক্ষুনি তোমরা শুনতে পারবে। তো চলো ওর কাজ দেখতে দেখতে আমি তোমাদেরকে আজকের ডাক্তার দেখানো নিয়ে একটু আপডেট দিই। সেই সারা দিন ধরে ভাবছি কখন দেব। তো মেইন কথা হচ্ছে আমরা ডাক্তারবাবুকে সমস্ত কিছু খুলে বলেছি, যে ভয় হচ্ছে এটাই আমার লং টাইম প্রসেস চলছে, ক্যান্সার আবার ব্যাক করবে না তো কোনোভাবে। আমার অপারেশনের সমস্ত সামারি কিন্তু ওনার কাছে আছে, রিপোর্ট দেওয়া আছে। তো উনি সবকিছু দেখে তখনও বলেছিল, আজকেও তাই বলেছে, ক্যান্সার রিটার্ন হওয়ার কোনো রকমের চান্স নেই। আর আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি, আমি নামটা বলতেও পারছি না, ওনার ভিজিট 3000 টাকা, ঠিক আছে? তো তোমরা আশা করি অনেকেই বুঝতেই পারবে আমি কাকে দেখাচ্ছি। আমি নামটা নিচ্ছি না এই কারণে, সবকিছু খোলাসা করে এখনই বলার সময় না, আমি টাইম নিচ্ছি। কবে আমি বলতে পারবো নাম আমি জানি না, কিন্তু আমি তোমাদের বলবো নামটা। এবং সাকসেস, হ্যাঁ সেটাই, এখনই বলাটা উচিত হবে না আমার কাছে, আমাদের কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, এবার আমার যে একটা ভুল, আমার খালি বলি বারবার, আমাদের যে একটা ভুল ধারণা ছিল যে ডাক্তারবাবু কোনো কিছু আমাদেরকে বলছে না, সবকিছু অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ডাক্তার করছে, এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। সেটা হচ্ছে ডাক্তারবাবুর সাজেস্টেই আমার ওষুধগুলো চলে। আর যিনি টেস্ট করে উনিও একজন ডক্টর, উনি কোনো জুনিয়র ডক্টর না। আর জুনিয়র ডক্টর তো নাই, আর যিনি মানে ধরো যে ডিপার্টমেন্ট আলাদা, যে ইউটারাসের জন্য একজন ডাক্তারবাবু, আর একজন গাইনোকোলজিস্ট। আর আমি যে মেন ডাক্তারকে দেখাচ্ছি, ওনার সই এবং ওনার পরামর্শ ছাড়া আমাদেরকে কোনো ওষুধ দেবে না। তো আমি যদিও ওইভাবে ডাইরেক্ট তো বলা যায় না, আমরা বলেছি যে এই দেখো কেমন শব্দ, আমরা বলেছিলাম যে আপনার সাথে অনেকদিন আমাদের কথা হয় না, তো এটা তো চলছে আমার কবে কি হবে। তারপরে উনি বলছিলেন যে আমরা সবটাই দেখতে পাচ্ছি যে আপনার যে সমস্যাটা চলছে, তো 3 মাস ওষুধ দিয়েছি, 3 মাস পর আসুন, তখন যদি না হয় আমরা অন্য ইয়েতে যাব। কারণ এটা তো এমন কিছু না যে জোর করে আনা যাবে, এটা ন্যাচারাল ওয়েতে করতে হবে। এবং যত পিরিয়ড হবে তত আমার এই মানে লাইনিংটা ক্লিয়ার হবে, থিকনেস আসবে। তো কালকের ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারো না, অনেকেই বুঝতে পেরেছো আমার থিকনেসের সমস্যা। থিকনেস না আসলে কিন্তু এমব্রিও ট্রান্সফার হবে না, যতদিন থিকনেস না আসে। আর আমাদের সবকিছু রেডি, শুধুমাত্র আমার জন্যই, এইটার জন্যই দেরি হচ্ছে। তো এটা শুধুমাত্র যে আমার এই সমস্যা হয় সেরকম না, অনেকেরই এরকম সমস্যাটা চলে, থিকনেস আসতে চায় না, অনেকের চলে আসে খুব তাড়াতাড়ি, এটাই। আর মনের দিক দিয়ে থেকে সাহস পাই কখন জানো, আজকেও ডাক্তারের কাছে গিয়ে বেশ আমার কয়েকজন ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা হয়েছে, যারা আমাদের ভিডিও দেখে, ক্রিয়েশন অফ মৌ এই চ্যানেলের ভিডিও যারা দেখে তাদের সাথে দেখা হয়েছে।
তাদের মধ্যে একজন দিদির সাথে দেখা হলো, ওনার বয়সটা মনে হলো আমাদের থেকে অনেকটাই বড়, আমি জানি না সঠিকটা বয়স। আর উনি প্রেগনেন্ট, হ্যাঁ 3 মাসের। তো যখন বলছিল যে আমি প্রেগনেন্ট 3 মাস, আমার এত ভালো লাগছিল না। ওখানে গিয়ে যখনই কোনো এরকম দেখি যে প্রেগনেন্ট দিদিরা আছে বা বোনেরা, তখন মনে হয় যে সবাই পারলে আমরা কেন পারবো না, আমি কেন পারবো না। তো এইটাই হচ্ছে একটা মনে জোর পাই আর কি। তো সবকিছু বুঝে আসলাম, আমরা যেহেতু এত টাকা খরচ করেছি, আমাদের সমস্ত কিছুই রেডি। এখন মাঝপথ থেকে আমি না হয় 2-3 দিন ট্রিটমেন্টটা বন্ধ রেখেছিলাম, মানে যেটা আমাকে বলেছিল সেটা করিনি, নর্মালি ওষুধগুলো খাচ্ছিলাম। তো এবার আজকে থেকে আমি আবার ওষুধ শুরু করেছি ডাক্তারবাবুর কথা শুনে। আর আশা করি তোমরাও আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছো। 3 মাস দেখি, 3 মাস পর আবার যখন টেস্ট করবে কতটা কি আসে, এবং বলেছে যে এরপরে অন্য করবে, ইঞ্জেকশন দেবে বা অন্য ট্রিটমেন্ট শুরু করবে। ট্রিটমেন্ট বলতে ইঞ্জেকশনের কথাই বলেছে, তো সেটাও তো দেখবই না। আর আমার না প্রচুর গলায় সমস্যা হয়েছে, কারণ পুরো 1.5 ঘন্টার উপরে লাইভ করতে নিয়ে আমার অবস্থায় পুরো খারাপ হয়ে যাচ্ছে, গলার অবস্থা। আর এটা হচ্ছে মেইন কথা যে আমরা ট্রিটমেন্ট আবারও চালুই করেছি। কোনো ট্রিটমেন্ট পার্মানেন্ট তো ওই দিনও বন্ধ করিনি, তোমাদের বলেছিলাম যে ওষুধ আমি নর্মালি যে ওষুধগুলো সেগুলো খাচ্ছি। শুধুমাত্র যে ওষুধটা দিয়েছিল যে 3 মাস খেয়ে আবার আসুন, সেটাই আমি বন্ধ রেখেছিলাম। কারণ তোমাদের বলেছিলাম যে আমি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, বৃহস্পতিবারে যাব, এবং উনি যেটা বলেন সেটার উপরে আমাদের সিদ্ধান্ত হবে। তো এই আর কি, যাই হোক এইটুকুই বলার। শানু, তুমি কিছু বলবে আরো? না, এটাই আর কি, এই কথাটা বলতে চাই যে আমারও খুব ভয় লাগতেছিল যে ক্যান্সারের রিটার্ন আসার ব্যাপারটা। হ্যাঁ, এত তো পুশ হচ্ছে, ক্যান্সার যেহেতু ছিল এই জন্য ভয় লাগতেছিল যে ট্রিটমেন্টটা বন্ধ রাখবো। সবচেয়ে বড় কথা, আমার সার্জারি এরকম ভাবেই হয়েছে যে আমার হ্যাঁ, তারপর মানে রিটার্ন আসার কোনো চান্স নেই। দাদুর সঙ্গে কথা বলে মানে একটা ব্যাপারে না কথা বলে একটা ভালো লাগলো, এবং আশা পেলাম যে হ্যাঁ সম্ভব সবকিছু। দাদু নিজে বললো এটা ধীরে ধীরে হবে, কারণ কি অনেকদিন পিরিয়ডটা ওর ঠিক মতন হয়নি না, এই জন্য প্রায় 6-7 বছর মানে ক্যান্সার সার্ভাইভ করার পর 7 বছর ওর ঠিক মতন হয়নি। তো এটা যত পিরিয়ড হবে তত ভালো, এই কারণে মানে এই ওষুধগুলো চলবেই, এটা জোর করে আনা যাবে না। আজকের কথাগুলো কেউ মাইন্ডে নিও না, কারণ এমন একটা সিচুয়েশন আমাদের, খুলে না বললে তোমরা বুঝতেও পারবে না। আর এই টপিকটা তুলতে হচ্ছে কারণ মা হওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে মেইন, মানে কি বলবো, থিকনেস আসার জন্য এটা হচ্ছে সবার আগে দরকার। আর কথাটা হলো ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝলাম, আশা দিলেও হবে সবকিছু ওকে ঠিক হবে, ওনার কথা মতনই চলতে লাগবে। কতগুলো হ্যাপি আজকে যখনই ডাক্তারবাবু বললো যে ক্যান্সার আবার ব্যাক করার কোনো চান্স নেই, মানে সময়টা রয়েছে না, উনি ভালো করে দেখেছে এটার মধ্যে কোনো সমস্যা, হ্যাঁ তখন আমি খুশি। তাছাড়া কিন্তু টেনশনে ছিলাম। যাই হোক, চলো, ও ভীষণ কাজের মধ্যে আছে, ঘামছে, ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, কারণ নয়তো একটা আওয়াজ করবে তাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি কথা দিচ্ছি কালকের থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিও করা, ভিডিও দেওয়া সবটাই যেন এনার্জি লস হয়ে গেছে আমার, কোনো কিছুই আগের মতো পারছি না। তো সবটাই আবার আমার আগের মতো ঠিক করতে হবে, মানে এটা প্রতিশ্রুতি নিতে হবে, এটাই। চলো, শুভরাত্রি, টাটা।